আজকে আনন্দ কি আনন্দ কন্দ গোবিন্দ কি জয় জয় শ্রী রাধেশ্যাম জয় জয় শ্রী রাধেশ্যাম গীতায় গৌর হরি বল গীতায় গৌর হরি বল গীতায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। রাধিকা দি রাধিকা দি রাধিকা দি যতক্ষণ ধ্বনি দেওয়া হয় আসো না দাঁড়িয়ে থাকতে হয়। আরতির পরে আর বসার নিয়ম নাই তো। তখন তো দাঁড়াতে হবে, যখন ধ্বনি উঠছে তখনও দাঁড়ানো অবস্থায়, তখন তো বসে বসে ধ্বনি হয় না, আর আরতি দাঁড়িয়ে হয় না। যখন ধ্বনি হচ্ছে তার মানে দাঁড়াতে হবে, দাঁড়ানি অবস্থা, তখন তো শেষ, ব্যাচ এবার উঠে যাবে। আরতি মানে ব্যাচ উঠে যাবে, তার মানে তখন আপনি দাঁড়িয়ে থাকতে, দাঁড়িয়ে তার সম্মানটা জানতে হবে, বসে থাকলে সম্মান জানা হবে না। আমাদের তো বসে ব্যস্ত। জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। জায়গাতে জজ বাবাতে একটা ভজন গাইতে বললো, একটু কারণ জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন প্রীতি প্রেমানন্দে হরি হরি মারা পাঁচ ধরে দেয়। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমারে নাকে দয়ালু জগত সংসারী শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমারি নামে দয়ালু জগৎ সংসারী শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমারি নামে দয়ালু
আপনারা করেন আমি একটু ওদিক আচ্ছা আপনি করেন করেন দেন ওটা করে নিন। হরে নিতাই পদ কমলাম কোটি চন্দ্র নিতাই পদ কোটি
রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর রাধা কৃষ্ণ Hare
করবি না নাম ভজন জানে নাম করে বসে আছে কথা বলবে শুরু করো Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare
কণ্ঠে আপনারা মধুর কৃষ্ণ নাম শুনলেন। ছোট্ট বয়স থেকে গায়ে আর ছোট ভাই এটা এই যে বেদান্ত বলা যাচ্ছে। আচ্ছা, আমরা একটু অন্নকূট লীলার প্রায় আস্বাদন করবেন বললো। এখানে এই যে আজকে 56 পদের আয়োজন, বৃন্দাবনে গিরি গোবর্ধনে গোবিন্দ 7 দিন 7 রাত যে পাহাড়টা ধরেছিল সেখানে অন্নকূট মহোৎসব হয়েছিল। আমাদের বারাসাত থেকে নন্দদুলাল দাস, আমাদের সবার শ্রদ্ধেয় দাদা দুলাল দাদা, আপনাদের তো অন্নকূট মহোৎসব সম্পর্কে দু কথা আস্বাদন করবেন। তারপরে এই যে রাধাকুণ্ড থেকে নরোত্তম বাবাজি, নিকুঞ্জ বাবাজি এসছেন, ওনার এই গিরি গোবর্ধনে ওখানে বাইরে ভোগ রেখেছেন, ভিতরে একটা ভোগ চলছে। রাধে রাধে। যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদং ন গতি কুতয়পি যস্তস্য যশস্তে সন্ধান বন্দে গুরুশ্রী চরণারবিন্দম অজ্ঞানতিব্রন্দস্য জ্ঞানঞ্জনশলাকয়া সংস্কৃতমৃতাং তস্मै শ্রী গুরবে নমঃ। নামবৃন্দায় তুলসীদেব ঐক্যায় কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদেবী সত্যবস্ত্রৈ নমঃ। বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু বৈরবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী রাধে। সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি, সকলে কৃপা আশীর্বাদ করবেন। তো আজ পঞ্চম দিন, এই ভাগবত ভক্তি যজ্ঞের পঞ্চম দিনে 56 ভোগের আয়োজন। কেন 56 ভোগ হয়? 56 ভোগের কারণ কি? বলছেন যে ভগবান কৃষ্ণ যখন গিরিগোবর ধারণ করেছিলেন, তাই 7 দিন 7 রাত্রি তার কোনো আহার হয়নি। তাই সেই দিন 8 প্রহরে 8 ভোগ, 7 দিনে 27টা 56 ভোগ, এই জন্য 56 ভোগের আয়োজন করেছিলেন অন্নকূটে। তো অন্নকূট হয়েছিল কেন? অন্নকূট অর্থাৎ অন্নকূট শব্দ পর্বত, অন্নের পর্বত। কেন অন্নের পর্বত হয়েছিল? মাধবেন্দ্র প্রভুপাদ যখন বৃন্দাবনে গোবিন্দ কুণ্ডে তটে সন্ধ্যার সময় বসে বসে হরি সংকীর্তন করছিলেন, সেই সময় গোপালক এক খণ্ড দুধ নিয়ে এসে বললেন, পুরী তুমি চেয়ে খাও না কেন, এই দুধটা পান করে নাও। তো গোপাল শব্দ বেশি এসেছেন, মাধবেন্দ্র প্রভুপাদ চিনতে পারেননি, দুধটা নিলেন। তো ভক্ষণ করলেন, বললেন যে আমি গোদহন করতে যাব, পরে এসে আমি এই ভাঁড়টা নেব, 1 ঘন্টা দুধ তো, তা ভাঁড়টা পরে নেব। ঠিক আছে। পরিবেশায় সেই দুধটা পান করলেন। পরে লক্ষ্য করছেন কই বালক তো আর আসে না। অনেক রাত্রে হয়ে গেল, উনি ঘুম হচ্ছে না, হরিনাম নিচ্ছেন, হরিনাম করছেন। হরিনাম করতে করতে একটু তো তন্দ্রা এসেছে। তন্দ্রাগুণ পর্যন্ত জেগেও নাই, আবার ঘুমিয়েও নাই, সব কিছু বলতে পারেন, আবার একেবারে জাগ্রত অবস্থা না। এই অবস্থায় তিনি স্বপ্ন দেখছেন কি, গোপাল এসেছেন যে আমি এই কুঞ্জে রই, তুমি এসো। হে মাধব, মাধব তুমি কতদিন ধরে তোমার পদ নিরীক্ষণ করি, কবে মাধব আসি আমায় করিবে সেবন। বহুদিন হইতে আমি পথ করি নিরীক্ষণ, আমি বহুদিন ধরে পথ চেয়ে আছি, তুমি কবে এসে আমার সেবা করবে। তাই গোপালক এই মাধবেন্দ্র প্রভুপাদের স্বপ্নে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছেন যে আমি এই কুঞ্জে রই, বহুদিন হইতে আমার সেবক আমার এখানে রেখে চলে গেছে মেলচ্ছ ভয়ে, তাই আমি এই কুঞ্জে বহু দাবা সহ্য করেছি, এইবার তুমি এসেছো, তোমার হাতে সেবা পাবো, তাই তুমি আমাকে প্রকাশ করো, তুমি আমাকে বিদিত করো। অর্থাৎ এই
জঙ্গলময় জঙ্গলাকীর্ণ জায়গা থেকে আমাকে পর্বতের উপরে নিয়ে রাখো। তো নিবিড় জঙ্গল হয়ে গেছে। এই স্বপ্ন দেখলেন মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী যখন এই স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গ হয়ে গেল, তখন তিনি ক্রন্দন করতে লাগলেন যে আমি ভগবানকে দেখেছিলাম, তো আমি চিনতে পারিনি। এই দুধ কে এনে দিল? এই গোপালকে এনে দিচ্ছিল। তো আমার হাতে দুধের ভাণ্ড দিয়ে গেল, তাকে আমি একটু চিনতে পারলাম না। এই বলে অনেকক্ষণ ক্রন্দন করতে করতে তারপরে দেখলেন, তাই তো আমাকে আদেশ করেছেন আমার এই কুঞ্জ থেকে বের করো এবং পর্বতের উপরে এনে রাখো, পর্বতের উপরে আমি তোমার হাতে সেবা পাবো। তাই তিনি সকাল হলে গ্রামে গেলেন। গ্রামে গিয়ে বললেন, তোমাদের গ্রামের ঠাকুর এই অরণ্যের মধ্যে, এই জঙ্গলের মধ্যে আছে, তোমরা কোদাল কুড়ুল নিয়ে চলে এসো, সকলেই চলে এসো। এই ঠাকুরকে বের করে আমি প্রতিষ্ঠিত করব এই গোবর্ধন পর্বতের উপরে। তখন সমস্ত লোক শুনে তো একেবারে আত্মার হয়ে গেল। তাই তো আমাদের গ্রামের ঠাকুর আমরা জানি না, এই বাবাজি জানে। তো সবাই কোদাল কুড়ুল নিয়ে বেরিয়েছেন। মাধবেন্দ্রপুরী বলছেন, এইগুলো কাটো, এইগুলো কাটো, এই জঙ্গলগুলো কাটো, একটু সামনেই ঠাকুর দেখা যাবে। এইবারে কাটতে কাটতে সবাই চলে গেলেন, এগিয়ে গেলেন, গিয়ে দেখেন সত্যি সত্যি গোপালদেবকে দেখে সবাই জয় জয় করে উঠলেন, জয় জয় গোপালদেব কি। গোপালদেবকে দেখে সবার আনন্দ হলো। মাধবেন্দ্রপুরী প্রভু আর দুই নয়নে জল ছলছল করছে, না প্রভু তোমার এমন দয়া, তোমার তো ভজন সাধন আমি কিছুই জানি না, তাই আমাকে তুমি দেখা দিলে। এই ঠাকুরকে সবাই বড় বড় ভাব যারা বলিয়ান লোক, তারা সবাই ঠাকুরকে নিয়ে পর্বতের উপরে নিয়ে গেলেন এবং পর্বতের উপরে রাখলেন। পিঠে একটা পাথর আলম্বন দিলেন, অর্থাৎ পড়ে যায় যদি ঠাকুর, তার জন্য পিঠে একটু পাথর আলম্বন দিলেন। দিয়ে তখন নবশত ঘট গ্রামের থেকে আনা হলো। শতঘটে গোবিন্দ কুণ্ডের জল এনে সারি সারি রাখা হলো। পঞ্চামৃত পঞ্চগব্যে পঞ্চামৃতে স্নান করানো হলো এবং মহা স্নান করানো হলো এই শতঘট জল দিয়ে। তারপরে আবার পঞ্চামৃতে স্নান করিয়ে চিকন কাপড় দিয়ে সুন্দর করে গোপালের গা মার্জন করা হলো। অনেক দিনের তো জীর্ণ আচ্ছাদিত হয়ে আছে, তাই অনেকবার পরিষ্কার করতে হলো। গোপাল বিদিত হয়েছে এই কথা শুনে গ্রামের লোকজন সবাই আসতে লাগলো। তো এই পাড়ার লোক আসে, তো অন্য পাড়ায় সংবাদ দিয়েছে, সে পাড়ার লোক আসে যে গোপাল প্রকাট হয়েছে। গোপাল প্রকাট হয়েছে এই কথা শুনে সমস্ত ব্রজবাসীর এখানে আসতে লাগলো। সবাই ব্রজবাসীদের একটা নিয়ম আছে, তারা খালি হাতে আসে না, তারা কিছু ভেট নিয়ে আসে, যার যেমন আছে। যদি দুগ্ধ ঘৃতভক্ত বাড়িতে আছে, ফল ফুলারি চাল ডাল ডালনা সবাই নিয়ে আসছেন। তো মাধবেন্দ্রপুরী দেখলেন, তাই তো গোপালের ভোগ লাগাতে হবে। 5-7 ব্রাহ্মণকে রন্ধনের কাজে লাগিয়ে দিলেন, অন্ন রান্নার জন্য 5-7 ব্রাহ্মণকে লাগিয়ে দিলেন। তরকারি রান্না করার জন্য ব্রাহ্মণগণকে দিলেন এবং রুটি তৈরি করার জন্য সবাইকে আদেশ করলেন। সবাই যে যেমন কাজ পারে সবাই করতে লাগলেন আনন্দে। গোপাল যদি প্রকাট হয়, আমাদের এখানে যদি গোপাল প্রকাট হয়, তাহলে আমাদের কত আনন্দ হবে। আর ব্রজবাসী তো, তারা তো গোপালের প্রিয়জন, তাদের কত আনন্দ হচ্ছে। তাই খুব আনন্দের সহিত সবাই এই অন্নকূটের রান্না বান্না করছেন। তো অন্নকূট মানে পর্বত রান্না করে করে অন্নগুলো পর 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 পর
সুন্দর করে পর্বত আকারে করলেন। আর রুটিগুলো কাছাকাছি উপপর্বত করে দিলেন। ডাল ডালনা যত রসায়া হলো সব বড় বড় হলনায় করে করে, বড় বড় গামলায় করে করে চারিধারে দিলেন। যত রান্না হয়েছে তার কিয়াদংশ রাখলেন না, সবগুলোই গোপালের সামনে দিলেন। এবং গোপাল দেব এই এত